হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকের ডিসকাশন হচ্ছে চক্কর ৩০২ সিনেমার রিভিউ নিয়ে। চক্কর ৩০২ সিনেমাটি পরিচালনা করেছেন শরাফ আহমেদ জীবন, যেখানে অভিনয় করেছেন মোশাররফ করিম। মোশাররফ করিম এই সিনেমার নিউক্লিয়াস। তিনি এখানে এত ভালো অভিনয় করেছেন, একজন তদন্তকারী কর্মকর্তার চরিত্রে অসাধারণ বললেও কম বলা হবে। তবে তার চেয়েও বেশি আমাকে সারপ্রাইজ করেছে জীবনের পরিচালনা। জীবন কিন্তু ভাই ব্রাদার গ্রুপের একজন ডিরেক্টর, যিনি আগেও বেশ কিছু ফিকশন তৈরি করেছেন, বাট এই সিনেমাতে তিনি কিন্তু তার জাত চিনিয়েছেন। এই ধরনের গল্প, এই রহস্য সাসপেন্স ঘরানার গল্প কিন্তু বাংলাদেশে খুব বেশি হয় না। খুব অল্প পরিমাণ কন্টেন্ট আমরা পেয়েছি এখন পর্যন্ত, বাট এই অল্প কন্টেন্টের মধ্যেই জীবন কিন্তু একদম কেল্লাফতে করে দিয়েছেন। এই সিনেমা শেষ পর্যন্ত আপনাকে ধরে রাখবে, কে খুনি কে খুনি কে খুনি, সেই বিষয়টা আপনার মাথায় ঘুরপাক খেতে থাকবে। প্রসঙ্গত উল্লেখ্য যে এই সিনেমার মূল বিষয় হচ্ছে একজন ব্যক্তি খুন হয়, খুব বেশি বয়সের লোক নয়, 22-23 বছর বয়সী একটা ছেলে, সে খুন হয়। এখন পুলিশ সন্দেহ করে তারই ফ্রেন্ডকে, যারা কিনা একসাথে ঘুরে বেড়ায়, একসাথে মাদক সেবন করে, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায়, এই ধরনের ফ্রেন্ড তাকেই সন্দেহ করে। কারণ যত আশেপাশের যত এভিডেন্স আছে, সব এভিডেন্স কিন্তু ইন্ডিকেট করছিল এটা তার ফ্রেন্ডের কাজ, ফ্রেন্ডই খুনটা করেছে। এখন আসলেই কি ফ্রেন্ডটা খুন করেছে? আমরা যা সাদা চোখে দেখতে পাই তাই কি সত্যি হয়? সেই বিষয়টাই কিন্তু এখানে খুঁজে বের করে পুলিশ অফিসাররা তথা মোশাররফ করিম শুরু থেকে শেষ পর্যন্ত একই ফ্লোতে পারফরমেন্স দিয়ে গেছেন, যেটা আনপ্যারালাল। মোশাররফ করিমের সাথে তার সহকারী চরিত্রে যে ছেলেটা অভিনয় করেছে, তিনিও কিন্তু ভালো অভিনয় করেছেন। এছাড়া এখানে ইন্তেখাব দিনার ছিলেন, মৌসুমী নাগ ছিলেন, সবাই তাদের নিজের নিজের চরিত্রে খুব ভালো অভিনয় করেছেন। তারিনও ভালো অভিনয় করেছেন। এখানে রওনক হাসান ছিলেন হচ্ছে সন্দেহজনক খুনের আসামি বাবা, একজন অভিনেতা, একজন স্টার, তিনিও কিন্তু এখানে ভালো অভিনয় করেছেন। এই সিনেমা যদি আপনি দেখেন, অবশ্যই সেটা আপনার উসুল হবে, সময়টাকে উসুল করবে, এমন ধরনের একটি সিনেমা। আপনি যদি দেখে না থাকেন, নির্দ্বিধায় চরকিতে গিয়ে দেখে নিতে পারেন। সিনেমাটা খুবই ভালো। সিনেমার খুব একটা প্রমোশন কিন্তু আমরা রিলিজের আগে পাইনি। প্রমোশন আরও বেশি পেলে, আরও বেশি শো পেলে হয়তো এই সিনেমা আরও বেশি আয় করতে পারত। কিন্তু তারপরও বেশ কিছু পজিটিভ সাইড ছিল, যেটা অলরেডি বলেছি। মোশাররফ করিমের অভিনয় খুব ভালো ছিল, যেভাবে তার স্ক্রিন প্লেটাকে তৈরি করেছে, যেভাবে আমাদের কাছে প্রেজেন্ট করেছে, সেটাও কিন্তু ভালো ছিল। ঈদের ছুটির মধ্যে সিনেমাটি রিলিজ পায়। খুব বেশি ব্যবসা কিন্তু সিনেমা হলে করতে পারেনি, বাট স্টিল অনলাইন কন্টেন্ট হিসাবে, ওটিটি প্রোডাক্ট হিসাবে এটা কিন্তু খুবই ভালো একটি কাজ। এটা সরকারি অনুদানে নির্মিত একটি চলচ্চিত্র, যেখানে অনুদানের একটি অংশ ছিল, আরও এডিশনালি কিছু প্রযোজক মিলেমিশে কস্ট বিয়ার করে সিনেমাটি তৈরি করেছেন। কিছু কিছু জায়গায় হয়তো সীমাবদ্ধতা ছিল, কিন্তু সেটা আপনি চাইলেই অ্যাভয়েড করে নিতে পারেন। আপনার সময় অবশ্যই এখানে ভালো কাটবে। সো দেখে ফেলুন চক্কর। যদি দেখে থাকেন, কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিও কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন।